পারপাসে আপনারা জানেন অলরেডি মাননীয় ইলেকশন কমিশন 15 তারিখে ইলেকশনে ঘোষণা করে দিয়েছে। আমাদের রানাঘাট পিড়ি নদিয়া জেলা পড়ে সেকেন্ড ফেজে এখানে ইলেকশন আছে। তো 15 তারিখ থেকেই, তার আগে থেকেই আমাদের অনেক প্রস্তুতি ছিল। 15 তারিখ থেকে আমরা আরও স্পেসিফিক, আরও একটু ওই স্ফূর্তি দিয়ে আমরা নেমে উঠেছি। তো আজকে আমি কল্যাণী থানা এসছি। আমি আমার যে টিম আছে, যেখানে আমাদের জোনাল অ্যাডিশনাল এসপি, ডিএসপি আর আমার আইসি সহ অনেক অফিসে আমি বৈঠক করেছি। আমাদের ইলেকশনের কী প্রিপারেশন আছে সেটা নিয়ে ওদের প্রিপারেশন, আর ওদেরকে কিন্তু ক্লিয়ারলি যে ইনস্ট্রাকশন আছে, যে ইলেকশন কমিশনের গাইডলাইন যে আমরা বারংবার শুনেছি, ওর আমাকে বলা হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ভায়োলেন্স ফ্রি ইলেকশন, কোনো মতো কোনো ভায়োলেন্স হয় না, কোনো ভোটার কোনো কাউকে ওকে ভেদ করতে পারবে না, নো ইন্ডিউসমেন্ট শুড বি হ্যাপেন, সো দ্যাট আমরা যেদিন ভোট পড়বে 29 তারিখ, মানে প্রত্যেক যে ভোটার আছে আমার রানাঘাট ডিভিশনে, প্রত্যেক মানুষ, প্রত্যেক ভোটার নিজের বাড়ি থেকে বেরিয়ে উইদাউট এনি ভে নিজের রাইটটাকে এক্সারসাইজ করতে পারে। তাই জন্য আমাদের অনেকটা প্রস্তুতি চলছে। আপনারা জানেন আমাদের এখানে অনেক জায়গায় আমরা সিবিএম অলরেডি রেগুলারলি করছি। সিবিএম মধ্যে আমরা কালকে আমি কল্যাণীতে একটা এলাকাতে গিয়েছিলাম, দুটো আমি ক্রিটিক্যাল বুথ দেখেছি, 4-5টা বুথ দেখলাম। তো আমরা আর আমাদের সুপিরিয়র অফিসাররা সব ঘুরছেন, সো দ্যাট আমরা নিজের একটা বুঝতে পারবো আর মানুষদের কাছে এরকম বার্তা দেওয়া কি ফোর্স অ্যান্ড প্রশাসন আছে। আপনাদের কোনো ভয় থাকলে আপনারা আমাদের কাছে জানাতে পারবেন। আমরা মাঝে মাঝে কথাই বলি। সিবিএম সাথে খুব ভালো সুন্দরভাবে আমাদের সিবিএম চলছে। সিবিএফ সাথে আমরা পুরো অলরেডি তো আমাদের সমস্ত বুথ কভার হয়ে গেছে, কিন্তু যেহেতু রেগুলার অ্যাক্টিভিটি আছে আমরা বারবার যাচ্ছি ডিফারেন্ট ওয়ে। উই আর ট্রাইং টু কভার ইচ অ্যান্ড এভরি ইঞ্চ অফ দ্যাট ডিরেকশন। প্রত্যেক মানুষ আছে যার কথা বলা, সঙ্গে সঙ্গে যে অ্যাডিশনাল পার্ট আছে যারা দুষ্কৃতীরা আছে, যারা ট্রাবল মঙ্গার, তো ওদের অ্যাক্টিভিটিতে আমরা ভালনারেবিলিটি ম্যাপিং দিয়ে আমরা যে সিভিল ডিপার্টমেন্ট সাথে করি সেক্টর ওয়াইজ, তো ওটা भी আমরা প্রত্যেক 7 দিন অন্তর আপডেট করি। অ্যান্ড অ্যাকর্ডিংলি যারা যারা আমার ট্রাবল মঙ্গার আমরা যাদেরকে পাচ্ছি কিংবা যারা ভালনারেবল ভোটারকে পাচ্ছি, অ্যাকর্ডিংলি অ্যাজ পার গাইডলাইন আমরা অ্যাকশন নিচ্ছি। যারা ট্রাবল মঙ্গার আছে ওদের এগেনস্ট লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। ওদেরকে भी ক্লিয়ার ইনস্ট্রাকশন और ওয়ার্নিং মতো দেওয়া হয়ে গেছে কি আপনারা কোনো সমস্যা করবেন না, আদারওয়াইজ আপনারা এগেনস্ট আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে কন্ট্রোল রুম তো এখানে অ্যাকচুয়ালি ইলেকশনের জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের কথা আছে, সেটা কিন্তু ডিই অফিস হয়, ওখানে গতকাল থেকে ওরা প্ল্যানিং চলছে। আমাদের অফিসাররা ওখানে আছে। সাথে সাথে যেহেতু মানুষরা তো এখানে রানাঘাট কন্ট্রোল রুমকে भी চেনে, তো কন্ট্রোল রুম নাম্বার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। লোকাল লোকজন ওই নম্বরটাকে বহুদিন আগে থেকে ব্যবহার করছে। ওখানে भी আমরা আমাদের কন্ট্রোল রুমকে প্রপারলি ব্রিফিং করেছি কি ইলেকশন টাইমে যে কোনো সময় কোনো ঘটনা ঘটে, যেখানে আপনারা কোনো পাবলিক যদি আমাদেরকে ইনফরমেশন দেয়, ওখানে ইমিডিয়েটলি আমাদের সুপিরিয়র অফিসের কাছে চলে এসছে, আমরা ওখানে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওর সঙ্গে সঙ্গে আমাদের ইন্টিগ্রেট কন্ট্রোল রুম আছে, ওখানে भी আমরা আপডেট করে যাচ্ছি। দুটো জায়গায় ইসিআই হিসাব থেকে এন্ট্রি কন্ট্রোল রুম ইজ দ্য ডিও কন্ট্রোল রুম, দ্যাট ইজ ইন নদিয়া কৃষ্ণনগর। আমাদের পুলিশ কন্ট্রোল রুম ইজ অলসো ফাংশনিং ইন প্যারালাল, আর ওদের সঙ্গে খুব কোঅর্ডিনেশন আছে, সো দ্যাট ইনফরমেশন আমরা যেখান থেকেই পাবো আমরা অ্যাকশন এনশোর করছি অ্যাজ এ টিম। ঠিক আছে, থ্যাংক ইউ।